নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জানুন সব ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার শমিক অধিকারী, যাকে আপনারা নন সেন নামেই চেনেন, তিনি এখন গারদের পিছনে। গত কয়েকদিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল। কিন্তু এই গ্রেফতারির পিছনের আসল সত্যিটা কি? এটা কি কেবল একটা ব্যক্তিগত অপরাধের মামলা, নাকি এর পিছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক চক্রান্ত? আজ আমরা সব দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঘটনার শুরু গত 2রা ফেব্রুয়ারি। বেহালা থানায় শমিকের এক বান্ধবী অভিযোগ করেন যে শমিক আগে তার ফ্ল্যাটে প্রায় 20 ঘন্টা আটকে রেখে মারধর এবং মানসিক নির্যাতন করেছেন। পরবর্তীতে এতে ধর্ষণের চেষ্টা বা অ্যাটেম্পটেড রেপের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা যুক্ত করা হয়। এরপরেই গত 7ই ফেব্রুয়ারি পুলিশ শমিককে গ্রেফতার করে এবং আদালত তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। শমিকের গ্রেফতারি জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে। বিজেপি নেতা অমিত মালব্য থেকে শুরু করে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করছেন যে শমিককে ফাঁসানো হয়েছে। তাদের মতে শমিক তার ভিডিওতে রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং জনবিরোধী নীতির কড়া সমালোচনা করতেন। বিশেষ করে তার বোতাম নামক সাম্প্রতিক ভিডিওটি সরকারের অস্বস্তি বাড়িয়েছিল। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, আইনের পথে চলছে। তার দাবি, একজন নারী নির্যাতনের অভিযোগ করেছেন এবং তার ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। এখানে রাজনীতির কোনো যোগ নেই। এখন বড় প্রশ্ন হল, এই ঘটনায় কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সরাসরি নির্দেশ বা হাত রয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, পশ্চিমবঙ্গে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক ভিডিও বানানো এখন বেশ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে অম্বিকেশ মহাপাত্র থেকে শুরু করে রোদ্দুর রায়, যারাই সরকারের সমালোচনা করেছেন, তাদেরই আইনি জটিলতায় পড়তে হয়েছে। শমিকের স্যাটায়ার ভিডিওগুলোতে যেভাবে শাসক দলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করা হতো, তা হয়তো নবান্নের সুনজরে ছিল না। বিরোধী শিবিরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এমন কাউকে সহ্য করতে পারছে না যারা যুব সমাজের কাছে সরকারের খামতিগুলো তুলে ধরছে। তাই কি এই ধর্ষণের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ এনে তাকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছে? এই প্রশ্ন এখন বাংলার সাধারণ মানুষের মনে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। যদি ওই মহিলার অভিযোগ সত্যি হয়, তবে তা অত্যন্ত নক্কারজনক। আইনের চোখে অপরাধী যেই হোক না কেন, তার শাস্তি পাওয়া উচিত। কিন্তু প্রশ্নটা উঠছে টাইমিং নিয়ে। যখনই কোনো ইউটিউবার সরকারের চোখের বালি হয়ে উঠছেন, তখনই তার বিরুদ্ধে কেন কোনো না কোনো মামলা সামনে আসছে? এটা কি কাকতালীয়, নাকি সুপরিকল্পিত কোনো ব্লুপ্রিন্ট? যদি শমিককে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়ে থাকে, তবে তা বাক স্বাধীনতার ওপর বড় আঘাত।